আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনে দেশ বাড়িতে কী কী কাজ করি সেগুলো আপনাদের সাথে তুলে ধরি। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন জয়েন্ট হইতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা যদি চান শেখানো যে আপনারা ফলোয়ার্স হতে পারেন আমার পেজের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুকেও দেওয়া আছে। তো যে যেখান থেকে আমাকে দেখেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আর আপনাদের বোনকে সাপোর্ট করবেন। আপনাদের বোন গ্রামের বাড়িতে কী কী কাজ করি, এখন আগে ছিলাম প্রবাসে, এখন আপনাদের বোন হয়ে গেছি দেশি। তো দেশে এসে এখন সংসারে জীবনে কী কী কাজগুলো করি দৈনিক দিন, সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে প্রিয় বোনেরা আপনারা সবাই সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাজারে গেছিলাম, তো মার্কেটে গেছি। তো মার্কেটে যাওয়ার পরে এখন আমি এই যে এগুলো কিনে নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এই যেগুলো আনছি এটার মধ্যে পানি দিব, আর এটার মধ্যে খুদ বা পাউডার যেটাই দিই দিব আর কি। আমার ওই যে একটা মুরগির ছাউ ফুটছে, সেই ছাউটা আমি দিব। তো বাটিত করে যদি পানি দিই, পানিটি সবটি ফালাই দিই, ওই জায়গাটা ভিজে এলায়। তার মানে তখন আপনার ভাইকে আমি বলি যে দেখো একটা দিতে হবে, খাবারের জন্য এগুলো নিতে হবে। তো বাজারে গেছি, প্রথম এটা চোখে পড়ছে। তারপরে আমার একটা ডাল গুটনি নাই, তো আমি একটা ডাল গুটনি আনছি। আমি ওই যে আমার জায়ের ডাল গুটনিটা ব্যবহার করি। তো এটা পাইলাম রাস্তার ভিতরে যাইয়া, তো ফুটপাতে পাইলাম। তো ফুটপাতের থেকে নিয়ে আসছি, এটা 50 টাকা নিচ্ছে এটার দাম। আর আনছি আমার হাত মোজাগুলা নষ্ট হয়ে গেছে, তো আমার হাত মোজাগুলা আনছি এখন। এই যে হাত মোজাগুলা, এটা হয়েছে মানে একবারে কোনো গিরু পর্যন্তরই, কোনো পর্যন্তরই। আর এগুলো হচ্ছে হাতের জন্য, এগুলো হাতের জন্য। দুইটা নিছে আপনার ভাইয়া, 3টা নিছে, কারণ আমার হাত মোজাটা নষ্ট হয়ে গেছিল গা, তার কারণে। কিন্তু এই যে এগুলা নিচ্ছি, তো এই নিচ্ছি। তো আবার আসার সময় গ্যান্ডারি আনছিলাম, গ্যান্ডারিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তারপরে শেয়ার করতে পারিনি। তো আনছি আবার পেয়ারা নিয়ে আসছি। তো পেয়ারা আমার জায়ের একটা দিছি, আর একটারে ভাগ করে আমরা সবাই খাইছি। কিন্তু আজকের পেয়ারাগুলা অনেকটা মজা হয় না, পানসা পানসা পেয়ারাগুলা দেখতে পানসা পানসা। আপনাদের ভাইয়া লইছে তো, আর অতটা করি নাই, অনেক সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতেছি, এই কারণে আর কি। আর আমার বয়সের সাথে মুরগি চিল্লাফাল্লা করতেছে, কেউ কিছু মনে করেন না। তো এই যে গ্রামের এগুলো কালকে মার্কেট করছি। আর একটা জিনিস মার্কেট করছি আপনাদের সাথে, ওটা আমি এখনো শেয়ার করি নাই, তবে ইনশাল্লাহ শেয়ার কোনো এক সময় করব। তবে আমার পছন্দের জিনিসটা আনতে পারি নাই, যে কোনো কারণে আনতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে থাকে তাহলে বোনের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, আমার বাসুরের মেয়ে গান বাজাইতে বলতেছে হঠাৎ করে। তো আলিপুন যে গজলটা না, যেটা আরবি হরফগুলা বোঝায়, সেগুলা নিয়ে একটা যে গজল হয়েছে, সেই গজলটা বাজাইতে বলতেছে এই বক্সের ভিতরে। তো আমি বলতেছি কি আমি আর বাজাবো না, তো তুমি তোমার কাকার মোবাইল না, কাকার বলতেছে বাজাইতে বলে, কিন্তু আমি বলি কাকার মোবাইল নাই, বাজাইটা তো করতেই। গরুর গায়ে নতুন দড়ি লাগাইছে, এরম করে লাগায় দড়ি, তো নতুন দড়ি লাগাইছে। আর দেখেন সবাই পরিষ্কার করছি গরুর ঘরটা। হ্যাঁ, কেউ কইব পরিষ্কার করছি, এর মধ্যে লেদা মেটা দিছে। বেতমিস কোনটা মারছে লালটায় কেন? এই বেতমিস, তোরে দইরা একার ফিরাম হবে, দেখস না আমি পরিষ্কার করছি। হ্যাঁ, ভালোবাসে গরুর
বোরকার অবস্থা তেনা তেনা হয়ে যায় কোথাও ঘুরতে গেলে, মার্কেটে গেলে, যেখানেই যান অবস্থা খারাপ হয়ে যায়। দেখেন তো, দেখেন এই যে বোরকাটা আমার কি হয়ে গেছে। মার্কেটে গেছি যে, তো বোরকাটা একবারে ময়লা হয়ে কি অবস্থা হয়েছে, একটা দিন বোরকাটা পরতে পারি না, ময়লা হয়ে যায়। তো এটা হচ্ছে আপনাদের দুলাভাই আমাকে বিয়েতে অতি ফার্স্ট একটা বোরকা দেয়, সেই বোরকাটা আর আমাকে আর একটা বানায় দিবে বলছে। তারপর আমার ঘরে আরও 2টা নতুন আছে, তারপরে আমি বিদেশ থেকে 2টা যে নিয়ে আসছি সেই 2টা আছে। তো ধুয়ে দিতে আসছি, বোরকাটা যেহেতু ময়লা হয়ে গেছে তাই ধুয়ে দিতে আসছি। আমি সবসময় শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই। তো আর এই জুতাগুলো ধুয়ে দিব, কারণ আপনাদের ভাইয়ের জুতা, আমার জুতা সবগুলো ময়লা হয়ে রয়েছে। তো আপনাদের ভাইয়ের জুতা সবসময় পরে না, তাই জুতাগুলো সব কিছু দিয়ে তারপরে আর সেরাগুলোতে বেসিংটা একটু ধুয়ে নিলাম সুন্দর করে, বেসিংটা উপর পরিষ্কার করে নিলাম, যেহেতু সবসময় বেসিংটা ইউজ করা হয়। তো বেসিংটা সাদা, যেহেতু ময়লা থাকলে একটু কেমন জানি দেখা যায়, তো বেসিংটাকে সুন্দর করে একটু ধুয়ে টুয়ে তো পরিষ্কার করে রাখলাম। তো এভাবেই আমি কাজ করি, আমার যতটুকু সম্ভব হয় নিজেকে নিজের কাজগুলো করে গুছিয়ে গেছে রাখি। তো এখন কিন্তু আমার ওগুলা নিচের কাজ করা শেষ হওয়ার কারণে তো আমি এখন সিঁড়িটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিব। তো আমি সিঁড়িটাও ঝাড়ু দিতে যাচ্ছি, তো দিয়ে আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমার ঘর দুয়ারের সিঁড়িগুলো ঝাড়ু দিতেছি। আর এখানে ওই যে কাঠনটার ভিতরে কিছু লাকড়ির কুটি কাটি মানে টুকরা টাকরা আছে, ওগুলা দিয়ে আমি রান্না করে শেষ করে ফেলছি, অর্ধেক সব কিছু শেষ, অনেক কটাই আছে। তো এই কোটা দিয়ে রান্না বাড়া করি, যখন যেটা দিয়ে পারি, যেভাবে হোক না কেন সংসারটাকে যেন একটু সচ্ছলভাবে রাখতে পারি, সেই চিন্তা ভাবনাই করি আর কি। তো আজ একটা কথা বলতে ইচ্ছে করলো, আমার কিছু প্রিয় মানুষদের কথা আমার মনে পড়ে যায়। আমার প্রিয় মানুষগুলো আমাকে কখনোই বেশি একটা ভালোবাসে না, আর আমি খুব মিস করি। আর আমি যাদেরকে একটু ভালোবাসি তাদের সাথে আমার কথা না বললে, তারা আমাকে কোনো অকারণে আমার ব্লক মারলে বা কোনো কিছু করলে আমার খুব কষ্ট হয়। তো আমি আসলে কি আর করব জানি না, আমার খুব খারাপ লাগে ওই মানুষগুলোর জন্য। তো জানি না আমার কোনো অপরাধে হয়তো বা তাদের ভালো লাগে না, তাদের কোনো হয়ে গেছে এরকম কিছু, তো হয়তো বা এই কারণে তারা আমাকে চায় না। তো এই যে বিছনাটাও উঠাই নিব আজকে, পর্দাটা টাইনা জানলাটা খুলে দিতেছি, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। তো এখন আমি বিছনাটি আমি করতেছি আর সব কিছু নিচে নামাইতেছি, যেহেতু নামাই আমি যে বিছনাটা উঠাই একবারে বিছনাটা একটু ধুবো। তো ঘরের সমস্ত কাজগুলাই আমি এভাবে করি। আমার পায়ে কিন্তু ময়লা আছে, কারণ কিছু করার নাই, ওই যে ঘর সিঁড়ি টিড়ি ঝাড়ু টাড়ু দেই, এই কারণে ময়লা। আর সব সময় বাড়িতে বালু থাকে, তো মানে জুতা পায়ে দেওয়া থাকলেও বালু আসে, আর তো এমনি তো বালু টালু আসেই, কি করার আছে, কিছু করার নাই, এভাবে চলতে হয়। তো সব কিছু একটু ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে মানে পরিষ্কার করলাম। তো এগুলা করতেছি, আমার রুমগুলাকে আমি সুন্দর করে গুছাইতেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কাজ কাম, হ্যাঁ, তাহলে আমাকে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। তো এখন আমি একটা নতুন বিছনা আনছিলাম, যে আমার প্রথম সংসারের যে বিছনাটা, এই বিছনাটা আমি এখন একটু 2বার এই ম্যাট্রেসের উপরে যদি শুধু বিছনা বিছাই তাহলে বিছনাটা থাকে না, এটার নিচে কিছুটা থাকা লাগে। তবে আমি যে বিছনা চাদরটা উঠেছি এটা আপনাদের ভাই সৌদি আরব থেকে আনছিল। তো এটা সবসময় বিছানা রাখলে এটা কোসকায়ও না, কোথাও লড়ে চড়ে না, মানে একবারে আটকালে এলাস্টিক মারা, তো এ কারণে আটকে জায়গা। তো এটা কিন্তু সরে যায়, কিন্তু দেখতে এরকম সুন্দর করে গুছালে কি হবো, কিছু একটু বসলেই সরে যাবো গা। তা আমি এভাবেই কাজ টাজ করি, আর আমার সব সময় আমার নিজের ঘরটাকে নিজে গুছিয়ে রাখি। আর অনেক সময় আছে অসুস্থতার কারণে আমি তেমন একটা পারি না। তো এই যে বালিশের কাভারটি কিন্তু আমি বানাইছিলাম, তো আমার বালিশের কাভারগুলা এখন আমি একটু বালিশটিতে ভরে নিচ্ছি। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, কীরকম হবে আমার সংসারের কাজ কামগুলা। তো এভাবে আপনাদের সাথে শেয়ার করতে থাকি, যেভাবে হোক যতটুকু পারি শেয়ার করি আপনাদের সাথে। আমার বিছনা গুছানোটা আমি সবটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করে এখন আপনাদেরকে দেখালাম। আর এখন আমি আলনাগুলো গুছাবো, ওই যে আলনাতে যেখানে জুতা রাখি সেই জুতার এই জায়গাটা মোছা টোছা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো, যেহেতু জুতাগুলো সব নামাই নিছি। তো এখন এই জায়গাটা একটু ভিজা কাপড় দিয়ে আমি মুছতেছি আর ধুয়ে ধুয়ে আনতাছি। তো এখন আমি যাইতাছি আর আনতাছি, এরকম করে পরিষ্কার করতেছি, কইরে টইরে সুন্দর করে গুছাইতাছি। যেহেতু আমার নিজের
সংসারটা আমার তো এখানে চাপড় দেওয়ার কেউ নেই, তা আমি ইয়াটা একটু সরাইলাম পাও দিয়ে, যে সৌরবিদ্যুতের ফ্যানটা আমি একটু সরাই দিলাম। তো দিয়ে একবারে পুরো আলনার নিচে এই অংশগুলো সব সুন্দর করে মুচ্ছা টুচ্ছা নিতেছি, কারণ আসলে কি সমস্ত কাজই কিন্তু আমার তো করতে হবে। তো এখন আমি এটার উপরে একটা পেপার বিছিয়ে দিব। এতদিন পেপার ছাড়া ছিল, জুতার থেকে বালু পড়তো শুধু রুমে। তো এখন আমি চিন্তা করলাম যে একটু পেপার ঝাড়ু দিয়ে দিই, বিছিয়ে দিই সুন্দর করে। তো আমি যে আমার আলনাটা একটু গুছাই গাছাই নিতেছি। এখন সৌরবিদ্যুতের ফ্যানটাও কিছুদিন আগে খুইলে সুন্দর করে মুছে টুছে নিয়েছিলাম। আজকে আবার একটু উপর দিয়ে একটু ময়লা দেখলাম, তো আবার এই ভিজা কাপড়টা দিয়ে সুন্দর করে একটু, তো এই যে সৌরবিদ্যুতের ফ্যানটাও মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিতেছি, কারণ এগুলো তো আমারই কাজ, তাই না? তো আস্তে আস্তে সবগুলা কাজই করি। আর এত খারাপ লাগে বলার বাহিরে, মাঝে মাঝে অনেকটা খারাপ লাগে আমার। কিছু ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, রুমের বাহিরে মানে যা যা আছে সবগুলা রুম ঝাড়ু টাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। এখন মনে করেন আমি আমার রুমটাকে মুছে নিতেছি, পুরা বাড়িটাই আমি মুছে নিব। যেহেতু দেখেন আমি ভিজে বুঝে গেছি, কাপড় চোপড় ধুইতে ধুইতে একদিক দিয়ে ধুই আর একদিক দিয়ে এখানে কাজ করি, সব কিছু করে টরে মানে একা একা তো মানে কেউ তার নাই। আর এত বড় বাড়ি না, এত কিছুই না, নিজেরটা নিজেই করতে হয় প্রতিদিনেরটা প্রতিদিন। আর আমার ভাসুর কিন্তু এদিক দিয়ে আসতেছিল, তো আমি ভাসুরকে কিন্তু কেটে নিচ্ছি। আমার ভাসুর আসতেছিল আমার গরুকে পানি খাওয়াতে। ভাইয়া সব সময় রাতে আর সকালবেলা গরুরে পানি খাওয়া, আর আপনাদের ভাইয়ে সব সময় গরুর খ্যার কেটে দেয়। তো ভাইয়া পানি খাওয়াইতে আসতেছিল আর আমি এদিক দিয়ে ঘর মুছতেছিলাম। তো এখন আমি কিন্তু ভিডিও এডিটিং করতে আইসা দেখি যে ভাইয়া ভিডিওতে আইসা পড়ছে। তো এখন ভাইয়াকে কি করব, ভাইয়াকে আমি পরে কাইটা দিছি, ভিডিওতে নেই, কারণ দরকার নেই, ভাইয়ার অনুমতি পাই নাই যেহেতু, তাহলে আর ভাইয়াকে নিব কি, এই কারণে। কালকার যে ভিজা কাপড়গুলা ছিল, তো আমি মার্কেটে গেছি কাপড় চোপড়গুলো রেখে, তো আমার আমার জন্য এই কাপড়গুলো আইনে এখানে মেলে রাখছি। এখন মনে করেন আমি এগুলাকে সব ছাদে দিয়া আবার শুকাইতে দিব। তো আমার যে কাপড় চোপড়গুলো ধোয়া ছিল ওগুলাকে আমি সব বালতিত করে আর এই যে এগুলো নিয়ে যাইতেছি গা। তো এখন ছাদে আসলাম, কাপড় চোপড় আর বালতিটা ভরা কাপড় চোপড়, তো আমার অনেক কষ্ট হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে আসতে। আর আমি অতি দূরত্বই আপনাদের সাথে শেয়ার করি আর সব কিছু মিলিয়ে আমার ভিডিওতে ভয়েস দিয়ে যে বাহিরের একটু নয়েজ আছে, কারণ রাস্তার সাথে বাড়িতেও গাড়ি টাড়ি যায়, তারপর আশেপাশে মানুষের চিল্লাপাল্লা একটু আছে। তো কেউ কিছু মনে করবেন না আপনারা আমার এই বাহিরের ব্যাক সাউন্ডের জন্য আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের সাথে ক্ষমা প্রার্থনা। তো আমি এখন আমার কাপড় চোপড়গুলো সব মেলে নিলাম, রোদে শুকাতে দিলাম। আমার ছাদে আমি কিছু কিছু গাছপালাও লাগাই কাপড় চোপড় মেলে, তারপর আবার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিই। আপনারা খালি একটু দোয়া করবেন আর আপনারা একটু সাপোর্ট করেন, যেন আপনাদের মাঝ থেকেও আমি কিছু পেয়ে আর একটু আমি সব কিছু করতে পারি। আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি আমার ঘরটাকে, কারণ আমি এতটা কষ্ট করতে আর ভাল লাগছিল না, তাই চাইছিলাম যে আপনাদের মাসে আসতে। তো এই আর কি, আমার জীবনে আমি অনেক কষ্ট করে আসছি, আরও কষ্ট করতে হবে। তবে হাজব্যান্ডের যদি একটু ভালো ইনকাম সোর্স থাকতো হয়তো বা এত কষ্ট হতো না। তারপরেও কিছু বলার নাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অবশ্যই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমার। তা আমি টুকটাক আস্তে আস্তে সমস্ত কাজ করতেছি। তো এই যে ওয়ার্ড্রোপের উপরে যে কাপড়টা ছিল এই কাপড়টা আবার একটু আইসা এখন সব কিছু করা শেষে ওয়ার্ড্রোপের কাপড়টাকে একটু গুছাইতেছি। তো এইটাকেও আমি সুন্দর করে গুছাই টুছাই সুন্দর করে নিচ্ছি। মানুষের জীবনে অনেক কষ্টে আছে, সব কষ্টকে বাধা মেনে পার হতে হয়, পার হয়ে তারপরে সুখের দেখা মিলে। তো আপনাদের দোয়ায়ও আমি একদিন সুখের দেখা মিলবো। আসলে আমার জীবনের অনেক কথাই আমি বলতে পারি না কাউকে, অনেক ব্যথাই আমি কাউকে দেখাতে পারি না, অনেক জিনিস আমি লুকিয়ে লুকিয়ে হাসতে হয় আমার। তো আমি আজকে উঠানটা ঝাড়ু দিছি, কোনো ভিডিও করতে পারি নাই। তো সিঁড়িটাও বাইরের যে দরজার সিঁড়িটাও ধুয়ে নিলাম। আর এই যে মুরগি দুইটা আমার মায়ের কাছ থেকে আনছিলাম। তো আমি আলহামদুলিল্লাহ সমস্ত কিছু গুছাই গাছায়া পুরা রুম টুম সব গুছায়া একবারে ফ্রেশ করে লাইছি। আপনাদের কার কার পছন্দ হয়েছে আমার কাজটিগুলা আপনারা জানাই যাবেন। আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একদিন আমি সফলতা পাবো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো এখন গোসল করলাম, গোসল টোসল করে বাড়ির সমস্ত কাজ করে গোসল করলাম। তো কিছু থালা বাসন ছিল, ওগুলো না ধুয়ে আমি গোসল করে লাইছি। তো আমার কাছে খুবই খারাপ লাগতেছিল দিয়ে গোসল ছাড়া, আর আমার একটুও ভালো লাগছিল না। তো আমি এই জন্য গোসলগুলা করে নিলাম। গোসলটা করে এখন যে সকালে নাস্তা করছি সেগুলো থালা বাসন আমি একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সমস্ত কাজগুলো দিনে যত যা কাজ আছে সেই কাজে আমি করি। আমার চেষ্টা করি যে আপনাদের সাথে সব সময় আমার নিজস্ব কাজগুলা, আমি আমার অরিজিনাল কন্টেন্টগুলো আমি দিতে চেষ্টা করি। কারণ মাঝে মাঝে কোনো রিল ভিডিওতে আমি অন্যের ভিডিও অ্যাড করি, মাঝে মাঝে কারো থেকে বা নিজের থেকেও দেই। তো সেভাবেই হয়তো দু একটা ভিডিও দেই, এছাড়া অন্য কারো ভিডিও আমি আমার চ্যানেলে দিই না। রিল ভিডিও ছাড়া আমার বড় ভিডিওতে আমি দিই না। তো আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। তো আমি কিন্তু এখানে শুধু যে কালির পাতিলারি ধুই না, এখানে শুধু ওই যে থালা বাসন কটাই ধুই। তো বেসিনটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটার পানি দিয়ে জমে থাকে একটু বালু বালু, তো তুলা হলে ভালো হয় আর কি। তুলা দিয়ে তো আমি একবারে বেসিনটাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। তো এই যে এই সাইডেও যে একটু বালু বালু জায়গা, আমি আসলে বেসিনটা ক্লিয়ার করতে পারিনি, আমি একবারে ফিটিং করতে পারিনি কোনো রকম। এখন কাজ করছি কারণ আমার সম্ভব হয় নাই ফিটিং করা পর্যন্তই সব কিছু। তো ইনশাল্লাহ ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। এখন আমার কোনো তরকারি ভালো লাগে না খেতে, আর কোনো কিছু ভালো লাগে না। তো কি রান্না করব, সেদিন যে আপনাদের ভাইয়া আমার জন্য শসা আনছিল, তো শসাগুলো একটু রান্না করার জন্য নিলাম। এদিক দিয়ে ভাত বসাই দিছি, আর এদিক দিয়ে তরকারিও কাটতেছি। একদিক দিয়ে তরকারি কাটতেছি আর একদিক দিয়ে ভাত বসাই দিছি। তো আমার ভাতগুলো বলকায়া পড়ছে, তো ভাতগুলো আমার অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এদিক দিয়ে আবার মাছ ভাজা বসাই দিছি, বসাই দিয়ে মাছ দিয়ে ভাত শসা দিয়ে রান্না করব। তো আমার কাছে আসলে কিছুই ভালো লাগে না, কোনো তরকারি, বড় মাছের কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না, আর আমি খেতে পারি না। তো শসা দিয়ে রান্না করব। তো এখন আর একটু বট ভাজি করতেছি, বটগুলাকে রান্না করে কষাইতেছি, কষাই এখন মনে করেন বটগুলাকে একটু ভাজবো, শুকনা শুকনা একবারে পোড়া পোড়া করব। তা এগুলা বট আমি 2-3 দিন জাল দিব, জাল দিয়ে তারপর কালা কালা ভুনা করে দেবো সবাই। তো এইভাবেই কাঁচ রান্না করতে থাকি। আর এই যে আমরা, আপনাদের ভাই ওই দিন আমরা আনছে আর পেয়ারা আনছিল, তো পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি যে শুকনা মরিচ লবণ নিয়ে এখন মাখাইছি। আর আমার ভিডিওটা কিন্তু তেমন কোনো এডিটিং হয় না, হ্যাঁ, আমি তেমন কোনো এডিটিং করি না। আর আমি সাধারণভাবে আমার সব কিছু সাধারণভাবে আমি নিচ্ছি। আমার যার সাধারণভাবে ভালো লাগে সেই দেখবে, আর যে সাধারণভাবে ভালো না লাগে তার কোনো